আসসালামু আলাইকুম। ময়ূর পাখির সংক্ষিপ্ত পরিচিতি। ময়ূর ফ্যাজিয়ানিডি পরিবারের বা গোত্রের অন্তর্ভুক্ত। বড়, চমৎকার ও আকর্ষণীয় রঙের অত্যন্ত সুন্দর একটি পাখি। ইংরেজিতে পুরুষ ময়ূরকে পিকক এবং স্ত্রী ময়ূরকে পিহেন বলা হয়। পুরুষ ময়ূর এবং স্ত্রী ময়ূর উভয়েই সাধারণভাবে পিফো নামে পরিচিত। প্রজনন ও জন্ম। প্রজনন মৌসুমে পুরুষ ময়ূর বিশেষ ধরনের কর্কশ সুরে ডাকে। পুরুষ ময়ূর বহুগামী। প্রতিটি পুরুষ ময়ূর ৪-৫টি স্ত্রী ময়ূরকে একসঙ্গে নিজের অধিকারে রাখতে চায়। সাধারণত এদের প্রজনন কাল জানুয়ারি-এপ্রিল মাস, তবে জুলাই থেকে সেপ্টেম্বরেও এদের প্রজনন ঘটে। স্ত্রী ময়ূর সাধারণত ফোটা দাঁতবিশিষ্ট ৪ থেকে ৬টি ডিম পাড়ে এবং সেটি থেকে বাচ্চা ফুটতে ২৬ থেকে ২৮ দিন সময় লাগে। প্রজাতি: এশিয়ায় ২ প্রজাতির ময়ূর, নীল ময়ূর ও সবুজ ময়ূর, এবং আফ্রিকায় একটি ময়ূরের প্রজাতি দেখা যায়, আর আফ্রিকার প্রজাতিটির নাম হল কঙ্গো ময়ূর। ময়ূরের আকৃতি ও রং। পুরুষ ময়ূরের মাথায় একটি মুকুট থাকে। মাথার দুপাশ সাদাটে ও পালকবিহীন। ময়ূরের পালক অসাধারণ উজ্জ্বল ধাতব আভাযুক্ত সবুজ ও নীল রঙের। লেজের উপরিভাগের পালকগুলি অনেক লম্বা। পেখম মেললে এর দৈর্ঘ্য হয় ১ মিটারেরও বেশি। তামাটেসবুজ ও নীল রঙের সংমিশ্রণে সজ্জিত চওড়া পালকে অলঙ্কৃত থাকে রঙিন চোখের মতো বড় বড় ফোঁটা দাগ। স্ত্রী ও পুরুষের প্রণয় লীলার সময় মেলানো পেখমের আন্দোলন অতি বৈশিষ্ট্যময়। লেজের পালক সহ লম্বায় পুরুষ ময়ূরের দৈর্ঘ্য ২ থেকে ২.৫ মিটার এবং স্ত্রী ময়ূর লম্বায় প্রায় ৮৬ সেন্টিমিটার হয়। স্ত্রী ময়ূরেরও মাথায় মুকুট থাকে, তবে পেখম মেলার মতো লেজে উজ্জ্বল লম্বা পালক নেই। এদের মাথা ও ঘাড় হালকা বাদামি, সেই সাথে দেহের উপরের অংশ বাদামি এবং ঘাড়ের নিচের অংশ উজ্জ্বল সবুজ হয়। পেট সাদা ও কিছুটা হলুদ আভাযুক্ত। অপরিণত বয়সের পুরুষ দেখতে অনেকটা পরিণত বয়সের স্ত্রী ময়ূরের মতো, তবে এদের পালক বহুলাংশে লালচে ধূসর রঙের হয়ে থাকে। ময়ূরের কিছু বিবর্ণ। হিন্দু পুরাণশাস্ত্রে ময়ূরকে এক পবিত্র পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। একসময় সাজসজ্জা ও অলঙ্করণের কাজে প্রচুর পরিমাণ ময়ূরের পালক ভারত উপমহাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হতো। ময়ূর ভারতের জাতীয় পাখি। পরবর্তীতে রোম এবং মধ্যযুগে ইউরোপের কয়েকটি দেশে মাংসের জন্য ময়ূর প্রতিপালন করা হতো বলে জানা যায়। বিভিন্ন প্রজাতির ময়ূরের বর্ণনা। ১. নীল ময়ূর। সমগ্র ভারতীয় উপমহাদেশে নীল ময়ূর দেখা যায়। এটি এদেশের স্থানীয় পাখি হলেও ইউরোপের প্রায় সব পার্কেই এ ময়ূর দেখা যায়। পূর্বে বাংলাদেশে এ নীল ময়ূর বিস্তৃত থাকলেও এখন বিলুপ্ত বলে ধারণা করা হচ্ছে। ২. সবুজ ময়ূর। সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত। এছাড়া বাংলাদেশের সাধারণ ময়ূরের আরেক জ্ঞাতি সবুজ ময়ূর বাস করে সিলেট এলাকার বনে। ৩. কঙ্গো ময়ূর। মধ্য আফ্রিকার জায়ারের নিরক্ষীয় মৌসুমী বনাঞ্চল দেখা যায়। ৪. সাদা ময়ূর। উপরের এসব ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও দেখা যায়। এদের দেহ শুধুমাত্র সাদাই নয়, সাথে চোখও নীল। প্রকৃতপক্ষে নীল ময়ূরই সাদা ময়ূর। মূলত জিনগত মিউটেশনের কারণেই এদেরকে এমনটি দেখায়। ময়ূরের খাদ্যাভ্যাস। ১. বন্য ময়ূর। এরা সর্বভুক্ত, চারা গাছের অংশ থেকে শুরু করে ঘাস, ফলফলাদি, শস্যদানা, ছোট স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, পোকামাকড়, উভচর প্রাণী, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং কীটপতঙ্গ যেমন পিঁপড়া, ঝিঁ পোকা, কাঠ পোকা, বিছা পোকা, ছোট ছোট সন্ধিপদ প্রাণীসহ ইত্যাদি খাবার খেয়ে থাকে। এরা খাবার সঞ্চয় করে রাখে এবং পরে সেগুলো খায়। ২. গৃহপালিত ময়ূর। বন্য ময়ূরের তুলনায় এদের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন দেখা যায়। এরা কীটপতঙ্গ, পনির, রান্না করা ভাত, পোকা, ফুল, সবুজ কাঁচা ঘাস, বীজ, রুটি ইত্যাদি খায়। ৩. বাচ্চা ময়ূর। বাচ্চাগুলো ৩ দিন বয়স পর্যন্ত কীটপতঙ্গ,
ছোট প্রাণী ইত্যাদি খেয়ে থাকে। এরপর থেকে এরা বড় ময়ূরের মতো অন্যান্য খাবার খায়। ময়ূরের স্বভাব: এরা ডিম পাড়ে ও ডিম ফুটে বাচ্চা হয়। ছোট বাচ্চাগুলো মুরগির বাচ্চার মতোই মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায়। বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতোই মায়ের পালকের আড়ালে, আবার কখনো বা পিঠের উপর লাফিয়ে ওঠে। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া এমনিতেও খাঁচায় বদ্ধ ময়ূর অনেক সময় পেখম মেলে থাকে, সম্ভবত তা মানুষজনকে দেখাবার জন্য। স্ত্রী ময়ূরও পেখম তোলে, তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে, তবে মাঝে মাঝে লোকালয়েও এদের দেখা যায়। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। ময়ূরের আচরণও: ময়ূর পাখি বনে এবং মাটির গর্তে বাস করে থাকে, কিন্তু বিশ্রাম করে গেছে। সাধারণত শত্রুর কাছ থেকে নিজেদের রক্ষার জন্য পায়ের নখর ব্যবহার করে থাকে। জীবনকাল: ময়ূর পাখি আবদ্ধ অবস্থায় 23 বছর এবং বন্য অবস্থায় 15 বছর বেঁচে থাকতে সক্ষম। বর্তমানে ময়ূর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম বিপন্ন এক পাখি। এখন দিন দিন এই ময়ূর পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে আজ থেকে প্রায় 40 বছর পূর্বেও গাজীপুর এলাকার বনে ময়ূর পাখি বাস করত, কিন্তু এখন এ দেশ থেকে ময়ূর বিলুপ্ত হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিডিওটি শোনা এবং দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও শোনা এবং দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।